আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি আপনার ফোনের ব্যাটারির লাইফ বাড়াতে চান? তো আজকে মূলত যাদের ব্যাটারির চার্জ কম থাকে অথবা খুব তাড়াতাড়ি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়, আজকের ভিডিওটি তাদের জন্য। সময়ের সাথে সাথে স্মার্টফোন নির্মাতারা স্মার্টফোনের অনেক অ্যাডভান্স ফিচার নিয়ে এসেছে। আকর্ষণীয় ফিচারের সাথে সাথে নির্মাতারা এখন ব্যাটারির উপরও খুব জোর দিচ্ছে এবং তার সাথে ফাস্ট চার্জিং নিয়েও তারা অনেক গবেষণা করছে। বর্তমানে আমাদের স্মার্টফোনে 5000 থেকে 6000 mAh এর ব্যাটারি পাওয়া যায় এবং তার সাথে সাথে ফাস্ট চার্জিংও আছে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও আমাদের ফোনের চার্জ খুব অল্প সময়ে ফুরিয়ে যায়। কিন্তু কেন? আসলে এটা অনেক কারণেই হয়ে থাকে। তো আমরা মূলত আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে কি কারণে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত সময়ে চার্জ শেষ হয়ে যায়। তো আপনি চাইলে আপনার ফোনের দ্রুত চার্জ চলে যাওয়া বা চার্জ ফুরিয়ে যাওয়াটাকে আপনি চাইলে কিছুটা হলেও রোধ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা বলার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরো দেখুন। তাহলে আপনারা প্রত্যেকটা স্টেপ বুঝতে পারবেন এবং সেটা আপনাদের জন্য ভালো হবে। তো আপনাকে প্রথমে যা করতে হবে, নাম্বার 1, আপনার ডিভাইসের সেটিংয়ে থাকা স্ক্রিন অন অফের সময়টি আপনি কমিয়ে দিতে পারেন। নাম্বার 2, স্ক্রিন ব্রাইটনেস যত বেশি হবে ততই আপনার ব্যাটারি ড্রেন হতে থাকবে, তাই ব্রাইটনেসকে ম্যানুয়ালি কমিয়ে দিন অথবা যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই রাখুন। নাম্বার 3, আপনার ফোনের কিবোর্ড সেটিংয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অফ করে দিন। নাম্বার 4, আপনার ফোনে হয়তো অনেক অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে যেগুলা আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাটারি ড্রেন করছে, হয়তোবা আপনি সেটা জানেনও না অথবা কখনো খেয়ালও করেননি। তো আপনার ফোনে যে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা আছে আপনি এগুলা তাড়াতাড়ি আনইনস্টল করে দিন অথবা এগুলাকে বন্ধ করে দিন। নাম্বার 5, আপনার ফোনের ব্যাটারি অপটিমাইজেশন অপশনটি চালু করে দিন অথবা ব্যাটারি সেভিংস যে অপশনটি আছে সেটি অন করে রাখুন। নাম্বার 6, আপনার ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে যেগুলো হয়তো আপনি ব্যবহারও করেন না, যেমন সেটা ফেসবুক আইডি হতে পারে, ইমেল আইডি হতে পারে, অথবা আপনি অনেক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখছেন, হয়তো সেটা আপনি মাঝে মাঝে ব্যবহার করেন। তো সেই অ্যাকাউন্টগুলি আপনি বন্ধ করে দিতে পারেন, কারণ সেই অ্যাকাউন্টগুলি যদি আপনি না ব্যবহার করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাকাউন্টগুলি অ্যাক্টিভ থেকে যায়, ফলে আপনার ব্যাটারি অনেক দ্রুতই শেষ হয়ে যায়। নাম্বার 7, আপনার ফোনের বক্সে থাকা অরিজিনাল চার্জারটি সব সময় ব্যবহার করুন। নাম্বার 8, আপনার ফোনের ব্যাটারি যাতে ওভারহিট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। নাম্বার 9, আপনার ফোনের ব্যাটারিকে অত্যাধিকবার চার্জ করবেন না, আপনার প্রয়োজন অনুসারে সেটাকে চার্জ করুন। অনেকে করে কি কিছুক্ষণ পর পর ফোনটা চার্জে লাগিয়ে দেয়, তো এতে করে কিন্তু আপনার ব্যাটারি অনেক দ্রুতই ড্রেন হয়ে যায়। আপনার ব্যাটারিকে একবার চার্জ করলে ফুল চার্জ করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 10, আপনার ফোনটাকে সবসময় লো পাওয়ার মোডে অ্যাক্টিভ রাখুন, অথবা আপনি যখন ফোন ব্যবহার করবেন না, আপনার ফোন আপনার পকেটে থাকবে অথবা অন্য কোথাও থাকবে, তখন আপনি লো পাওয়ার মোডটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। নাম্বার 11, এমন কিছু কাজ আছে যেগুলো আপনার স্ক্রিনকে দীর্ঘক্ষণ চালু রাখে, সেরকম কিছু দেখা থেকে বা করা থেকে বিরত থাকুন। নাম্বার 12, অযথা আপনার ফোনের ডাটা কানেকশন অ্যাক্টিভ করে রাখবেন না, যতক্ষণ আপনি নেট ব্রাউজ করবেন ততক্ষণই আপনার ফোনের ডাটা চালু রাখেন। আপনি যখন ফোন ব্রাউজ করবেন না তখন অবশ্যই আপনার ডাটাটাকে অফ করে রাখবেন। আপনি হয়তো জানেন না আপনার ফোনের ডেটা অন থাকার কারণে আপনার ফোনের চার্জ খুব দ্রুতই চলে যায়। নাম্বার 13, বারবার নোটিফিকেশন আসে এমন অ্যাপগুলিকে বন্ধ করে দিন অথবা সেই অ্যাপগুলির নোটিফিকেশন অফ করে রাখুন। নাম্বার 14, আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে সেগুলো আপনি ডিসেবল করে দিতে পারেন। নাম্বার 15, ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটি দ্রুত সমাধান করার চেষ্টা করুন। আপনার ফোন মাঝে মধ্যেই রিস্টার্ট বা রিবুট করুন। আপনার ফোনের অ্যাপগুলো আপডেট করতে হবে কিনা সেটা চেক করুন। আপনার ফোনে যদি অনেক দিন থেকে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে তাহলে আপনি একবার ফ্যাক্টরি রিসেট করুন। তো আজকে আমি আপনাদেরকে যে টিপসগুলো দিয়েছি আশা করি আপনারা যদি এগুলা খেয়াল করেন, সে অনুযায়ী যদি আপনারা আপনাদের ফোনকে ব্যবহার করেন, আশা করি আপনাদের ফোনের চার্জ দ্রুত সময় শেষ হয়ে যাওয়া থেকে কিছুটা হলেও রোধ করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।